একটা ফিকহি মূলনীতি দিয়ে আজকে শুরু করতে চাই। এই মূলনীতিটি আসন্ন রমাদানে অত্যন্ত গুরুত্ববহ এবং প্রয়োজনীয় বলে আমি মনে করি। এই জন্য আপনারা আজকের এই মূলনীতিটা একটু মনোযোগ সহকারে শুনুন, এটা আমি চাই। মূলনীতিটা হলো, ইযা কাবিয়া দাঈ ওয়া তাম্মা তারকু আযুমাল আজরু ওয়া ইযা দাউফা দাঈ ওয়া তাম্মাল ফি'লু আযুমাল উযরু। ইযা কাবিয়া দাঈ, কোনো কিছু করার উপলক্ষ বা কারণটা যদি মজবুত হয়, শক্তিশালী হয়, ওয়া তাম্মাল ফি'লু, কেউ যদি সেই কাজটা করে, আযুমাল আজরু, তার প্রতিদান অনেক বড় হয়ে যায়। ওয়া ইযা দাউফা দাঈ, আর কোনো কিছু করার উপকরণটা যদি, উপলক্ষ, হেতু বা কারণটা যদি দুর্বল হয়, ওয়া তাম্মাল ফি'লু, এর পরেও যদি কেউ এই কাজটা করে ফেলে, আযুমাল উযরু, তার পাপও বহুগুণ বেড়ে যায়। শরিয়ার মূলনীতি হলো, নেক কাজ ন্যূনতম 10 গুণ, উপরে 700 বা তার চেয়ে বেশি সওয়াব দেয়া হয়। কিন্তু গুনাহ, একটা গুনার বিপরীতে একটা গুনাই লেখা হয়, একটা পাপের বিপরীতে একটা পাপই লেখা হয়। কিন্তু শরিয়ার আরো একটি গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, কোনো একটা কাজ করার উপলক্ষটা যদি, কারণটা যদি মজবুত হয়, আর কেউ যদি সেই কাজটা করে, তার প্রতিদান বাড়িয়ে দেয়া হয়। আর যদি উপলক্ষটা দুর্বল হয়, এটা উপেক্ষা করার সুযোগ থাকে ওই কাজটা, এরপরে যদি কেউ ওই কাজটা করে ফেলে, তার পাপের মাত্রা বাড়িয়ে দেয়া হয়, গুনাহ বাড়িয়ে দেয়া হয়। পবিত্র কোরআনের সূরাতুল আহজাব থেকে একটা উদাহরণ দেয়া যেতে পারে। সূরা আহজাবের 30 এবং 31তম আয়াতে, পরপর দুটি আয়াতে এই বিষয়টার বিষয় উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিনদেরকে এড্রেস করছেন, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা, তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রকাশ্য কোনো পাপে লিপ্ত হয়, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তার এই পাপের শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দেয়া হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এই কাজটা করা আল্লাহর জন্য খুবই সহজ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াকুনুতু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, আর হে নবী পত্নীগণ, আপনাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার অনুগামী হবে, আনুগত্য করবে, ওয়া তা'মাল সালিহা, সৎকর্ম সম্পাদন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সওয়াবকে আল্লাহ তাআলা বড় করে দিবেন, দ্বিগুণ করে দিবেন। নুতিহা আজরান আযীমা, তাকে আমি আল্লাহ তাআলা মহা প্রতিদান দেব। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আর তার জন্য আমি আল্লাহ তাআলা একটা সম্মানিত রিজিক তথা জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এই দুটো আয়াতের দিকে একটু খেয়াল করো। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন সূরা আহজাবে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, আপনারা অন্য সাধারণ নারীদের মতো নন, আপনারা এক্সেপশনাল। অন্য সাধারণ নারীরা পাপ করলে একটা গুনাহ লেখা হয়, বেশি লেখা হবে না। কিন্তু আপনারা যেহেতু নবীর স্ত্রী, আপনারা যেন তেন মানুষ নন, সাধারণ নারী নন, আপনারা অসাধারণ নারী।
এই জন্য আপনারা ভালো করলেও সওয়াব দ্বিগুণ, মন্দ করলেও আযাব বহুগুণ। আল্লাহু আকবার। আরো সহজ করে যদি আরো বলি, একটা হাদিস আমরা জানি যা সহিহ বুখারী মুসলিম উদ্ধৃত হয়েছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এটা হলো একটা, শুরুতে একটা একাডেমিক কথা বলছি আর কি, এটা একটা মূলনীতি শরিয়া, এটা বোঝার চেষ্টা করুন, এরপর আলোচনা বুঝতে সুবিধা হবে। বা রমজানের জন্য আপনার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার, আপনার নিজেকে কিভাবে প্রিপেয়ার্ড করা দরকার, এই বিষয়ে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে নিজের আরশের নিচে স্থান করে দিবেন, ছায়া দিবেন। ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ তাআলা ওই পুরুষটাকে হাশরের ময়দানে নিজের ছায়ায় কিংবা আরশে আজিমের ছায়ায় স্থান দিবেন, যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হাশর ময়দানে মানুষের দরকার একটু ছায়া, কারণ তখন সূর্য একেবারে মাথার কাছে লাগোয়া, ওই সময় ছায়া, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তখন আল্লাহ তাআলা ওই পুরুষটাকে ওই ছায়ার নিচে স্থান দিবেন, যে পুরুষটার এমন একটা পাপ করার উপলক্ষ্য তৈরি হয়েছে। দাআতহু ইমরাআতুন, একজন নারী তাকে ডেকেছে। নারীটার বৈশিষ্ট্য কি? দাতু মানসাবিন ওয়া জামাল, উঁচু বংশীয় এবং খুব সুন্দরী একজন নারী। এমন না বস্তির কোনো মেয়ে ডেকেছে, এমন না যে কালো বা সমাজে যেটাকে নিগৃহীত করা হয় এমন কোন নারী ডেকেছে, না, বরং তাকে ডেকেছে উঁচু বংশের একজন নারী, সম্ভ্রান্ত মহিলা, এবং সে মারাত্মক রকমের সুন্দরী। এমন কোন নারী যদি কোনো পুরুষকে ডাকে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই পুরুষ যদি তার ডাকে সাড়া না দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহ। এই মানুষটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিবেন। কেন? দেখুন, ইদা কাবিয়াদ দাঈ, যখন উপলক্ষ, এখানে পাপের একটা উপলক্ষ ছিল, নারীর ডাকে যদি সাড়া দিত তাহলে একটা পাপ সংগঠিত হতো, কিন্তু উপলক্ষ বা কারণটা ছিল কঠিন, বেঁচে থাকা। কারণ সম্ভ্রান্ত নারীকে বিয়ে করতে কে না চায়? একজন যুবক বিয়ে করতে যায়, সবার আগে দেখে বংশমর্যাদা ঠিক আছে কিনা, এরপরে দেখে সৌন্দর্য, বিউটি ঠিক আছে কিনা, এই দুইটাই তো দেখে, টাকা পয়সাও দেখে। সম্ভ্রান্ত নারী সাধারণত টাকা পয়সাওয়ালাই হয়ে থাকে। দেখুন, তাকে পাপ কাজ করার জন্যে, ব্যভিচার করবার জন্যে ডেকেছে এমন একজন নারী যে সম্ভ্রান্ত, এবং দ্বিতীয় গুণ হলো সুন্দরী। এখান থেকে বেঁচে থাকা কঠিন। এই পাপ কাজ করার উপলক্ষটা অনেক মজবুত ছিল, নিজেকে কন্ট্রোল করা কঠিন ছিল। অথচ পাপ কাজ করে নাই, ও নারীর ডাকে সাড়া দেয় নাই, বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি একজনকে, তিনি কে? বলা হয়েছে আজুমাল আজরু, এই পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্যে সে যেহেতু এই কঠিন পাপকে মোকাবেলা করতে পেরেছে, তার এই জন্য প্রতিদান হবে মহান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাকে স্থান দেবেন। ঠিক তেমনি ভাবে যদি আমরা আরেকটু দেখি, মূলনীতির আরেকটা অংশ, ওয়াইদা দাউফাদ দাঈ, উপলক্ষ যদি, কারণটা যদি এটা দুর্বল হয়, ওয়াতাম্মাল ফিআলু, এরপরেও যদি কেউ সেই কাজটা করে ফেলে, আজুমাল উইজরু, পাপ বেশি হবে। যেমন উদাহরণত আমরা বলতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম
রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা হাসরের ময়দানে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। দেখুন, এই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, অর্থাৎ কারো সুপারিশ তাদের পক্ষে নেবেন না। এছাড়াও তাদের জন্য রয়েছে উল্টা যন্ত্রণাদায়ক শাস্তি। এর মধ্যে একজন 3 শ্রেণীর এক শ্রেণী হলো শাইখুন জান, এমন বৃদ্ধ ব্যক্তি যে ব্যভিচার করেছে। যুবক ব্যভিচার করেছে এমন না, করেছে কি বৃদ্ধাবস্থায়। বৃদ্ধ ব্যক্তি, শাইখ মানে হচ্ছে বুড়া বয়স্ক মানুষ, জানিন ব্যভিচারকারী। তার সাথে আল্লাহ তাআলা হাসর ময়দানে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে আল্লাহ তাআলা তার পক্ষে কারো সুপারিশ নেবেন না, অর্থাৎ পবিত্র করবেন না। আল্লাহ তাআলা তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কেন? ইদা দাউফা দাই, এবার মূলনীতির দিকে ফিরে আসুন। ইদা দাউফা দাই, পাপ কাজ করার এখানে উপলক্ষ কারণটা ছিল দুর্বল। বুড়া মানুষ যুবকের মতো, কিন্তু তার জৈবিক চাহিদা এরকম না। এছাড়াও হতে পারে তার বউ আছে, কারণ বয়স পার করে আসছে, অথবা তার বিয়ে করার সুযোগ ছিল, বিয়ে করে নাই। এরপরেও যখন কোন নারী তাকে ডেকেছে, সেই নারী সুন্দরীও না, রূপবতীও না, সম্ভ্রান্ত নারীও না, টাকা পয়সাওয়ালাও না, কিন্তু ব্যভিচার করেছে। ওয়াতাম্মাল ফি'লু, কাজটা করে ফেলেছে। বলা হয়েছে আযুমাল উইজরু, পাপ হওয়ার কথা একটা। কেউ যদি পাপ করে একটা, গুনাহ হয় একটা, কিন্তু যখন এখানে পাপের উপলক্ষটা দুর্বল থাকে, ব্যক্তি সেই কাজটা করে ফেলে, পাপ করে ফেলে, এই জন্য তার গুনাহ হবে বহুগুণ। আমি কি মূলনীতিটা বুঝাতে পেরেছি? এবার আসুন মূল আলোচনায়। রমাদান মাস সামনে আগত, ইবাদত মুখর একটা মাস, যেই মাসের প্রথম রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যেন নির্বিঘ্নে ইবাদত করতে পারে, এই জন্য সব পাপের দরজা বন্ধ করে দেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন, একদম সিলগালা করে দেন। পুরো রমজান মাস একবারের জন্য জাহান্নামের দরজা খোলেন না। সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিন শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। মানুষ পাপ করে কি কারণে? এনভায়রনমেন্টের কারণে, পরিবেশের কারণে। দেখবেন বস্তির সোসাইটি একরকম, গুলশান, ধানমন্ডি এইসব এলাকার সোসাইটি অন্যরকম। পরিবেশের কারণে বাংলাদেশের কালচার একরকম, ইন্ডিয়াতে যান সেখানে একরকম, আমেরিকাতে যান আর একরকম, কানাডাতে যান এক রকম। এটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, ভ্যারি করে। আল্লাহ তাআলা রমজান মাসটাকে ইবাদত মুখর করবার জন্য 11 মাস ধরে আল্লাহ তাআলা আরশে আজিমকে সাজান। সুবহানাল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন ফেরেশতারা, রমজান মাসটাকে নিয়ে 11 মাস কাজ করেন ইস্তেকবাল জানানোর জন্য, একটা আবহ যেন তৈরি করতে পারেন। জান্নাতের সবকটি দরজা খুলে রাখা হয় পুরো মাস জুড়ে, আবহ তৈরি করেন আল্লাহ তাআলা, যাতে করে বান্দা আল্লাহর কাছাকাছি আসতে পারে। শুধু তাই নয়, জাহান্নামের সবকটি দরজা আল্লাহ তাআলা বন্ধ করে রাখেন, যাতে করে মানে পরিবেশের কারণে মানুষ প্রলুব্ধ না হয়, শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করবে, এই সুযোগ আল্লাহ বন্ধ করে দেন। শয়তান, দুষ্ট জিনকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। এছাড়াও নানান দিকে আপনারা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যদি কেউ একটা নেক আমল করে, এটা যদি নফল হয়, আল্লাহ তাআলা ফরজের সওয়াব লিখে দেন। একটা ফরজ আমল যদি করেন, সম্পাদন করেন, আল্লাহ তাআলা এই মাসে 70টা ফরজের সওয়াব দেন। কেউ এই মাসে
একটা রোজা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখে, হাদিস সহিহ বুখারী মুসলিমের, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, উৎসাহ ব্যঞ্জক কথা বিশ্ব নবীর। আবহাওয়া কিভাবে তৈরি করছে, পরিবেশ আল্লাহ রসুল কিভাবে বান্দার অনুকূল করে দিচ্ছেন দেখেন। বিশ্বনবী বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ইমানদার একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করে, বা'আদাল্লাহু ওয়াজহাহু 70 খরিফান আনিন নার, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। আল্লাহ তাআলা, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই রোজাদার ব্যক্তির চেহারাকে জাহান্নাম থেকে 70 খরিফ দূরত্বে নিয়ে যান। আর এক খরিফের দূরত্ব হলো মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম যত দূর, পূর্ব থেকে পশ্চিম যত দূর, এটাকে বলা এক খরিফ। অর্থাৎ 7 পৃথিবীর দূরত্বে নিয়ে যান আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। কয়দিন রোজা রাখলে? একদিন। কেউ যদি এই মাসে 1 টাকা দান করে, আল্লাহ তাআলা ন্যূনতম 700 গুণ সওয়াব দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবহাওয়া কিভাবে তৈরি করলেন, পরিবেশ কিভাবে তৈরি করলেন, যেখানে শয়তান নাই, আবদ্ধ, দুষ্ট জিন নাই, যেখানে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ফেরেশতারা ডেকে ডেকে বলেন, হে কল্যাণ পথের যাত্রী, সামনের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়া শাররি আকসির, অকল্যাণ পথের যাত্রী থেমে যাও। যাবতীয় উৎসাহ ব্যঞ্জক পুরস্কারের কথা ঘোষণা করার পর পাপ করার কোনো সুযোগ আছে কি? নাই। এই সময় যদি কেউ ভালো কাজ করে, তার সওয়াব যেমনি ভাবে বাড়িয়ে দেয়া হয়, ঠিক তেমনি ভাবে পাপ কাজ করার উপকরণ উপলক্ষ যেহেতু দুর্বল, সুযোগ নাই, কেউ যদি পাপ কাজ করে তার জন্য আযাব মারাত্মক রকম অপেক্ষা করছে। আমি কি বুঝাতে পেরেছি? রমজান মাসে যেমনি ভাবে একটা নফলের সওয়াব ফরজের মতো দেয়া হয়, ঠিক তেমনি ভাবে কেউ যদি পাপ করে এই মাসে, এই পাপের আযাব যে কত কঠিন হবে যে বলার অপেক্ষা রাখে না। আমি কিভাবে বুঝাই? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, একই হাদিসের আরেকটা एग्जांपल দেয়া যাক। আমাদের মূলনীতিটা কি ছিল? ওটা মুখস্থ হয়েছে আপনাদের? যখন কোনো কাজ করার কারণ বা উপকরণ যদি মজবুত হয়, সুদৃঢ় হয়, বাঁচা কঠিন হয়ে যায়, এর পরেও যদি বান্দা সেখান থেকে বেঁচে যায়, সওয়াব কম দেয়া হয় নাকি বেশি দেয়া হয়? আর ওই কাজ করার উপকরণ উপলক্ষ যদি এটা দুর্বল হয়, আর সেই কাজটা যদি কেউ করে ফেলে, গুনাহ কম হয় না বেশি হয়? বেশি হয়। আরেকটা एग्जांपल দেই বোঝানোর জন্য। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যুবকের উদাহরণ, যুবকের উদাহরণ। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে যুবকরা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ বলেন। স্পেশালি যুবকদের কথা বলা হয়েছে, স্পেশালি। ওয়াশাবুন, এমন যুবক, নাশাআ ফি ইবাদাতিল্লাহ, তিল তিল করে বড় হয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। এই যুবকটাও 7 শ্রেণীর মধ্যে স্থান করে নিয়েছে, আরশে আজিমের নিচে স্থান পাবে। কেন? যৌবনের ওই বয়সে রক্ত গরম থাকে, জৈবিক চাহিদা মারাত্মক লেভেলে থাকে, এত সবকিছু কন্ট্রোল করেও সে এক আল্লাহর গোলামি করেছে। অর্থাৎ তার জৈবিক চাহিদা আছে, শক্তি আছে, সবকিছুই তার পাপ করার উপকরণ উপলক্ষ আছে, মজবুত। সে চাইলে পাপ যে কোনো সময় করতে পারে, কিন্তু পাপ করে নাই, গোলামি করছে কার? এই জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন হাসরের ময়দানে। 7 শ্রেণীর 1 শ্রেণী হলো যুবকরা। সুবহানাল্লাহ।
আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণকারী শাসক 7 শ্রেণীর 1 শ্রেণীতে যাবে। আরো একটি উদাহরণ দেয়া যাক। এমন শাসক, এমন বিচারক, এমন নেতা যে সত্য বই কখনো মিথ্যা বলে না, সত্য ছাড়া কখনো রায় দেয় না, সত্যকে গোপন করে না, যেদিকেই যাক না কেন পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গিয়ে হলেও সে সত্য রায় দেয়। সুবহানাল্লাহ। এই শ্রেণীর শাসকরা, নেতারা সবার আগে, ইমাম খতিবদের আগে তারা আরশ আযমের নিচে স্থান পাবে। ধরেন বাংলাদেশের চিফ জাস্টিস, তার কাছে কোনো একটা বিচারের কাজ গেল রায়ের জন্য, তিনি যদি সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে বস্তুনিষ্ঠ উপস্থাপিত প্রমাণাদি সাক্ষীর আলোকে তিনি যদি সত্য রায়টা দেন, যদি এটা দিতে পারেন, তাহলে তিনি সবার আগে হাসরের ময়দানে সূর্যের আলো থেকে, তেজস্বিতা থেকে নিজেকে হেফাজত করতে পারেন। আর করবেন কে? তিনি আরশের নিচে স্থান দিবেন তাকে সবার আগে, 7 শ্রেণীর 1ম শ্রেণী। কারণ তিনি চাইলে এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা নিতে পারেন, বাংলাদেশ কিনে নিতে পারেন, কিন্তু বাইরে গিয়ে বেগম পাড়ায় বিশাল বিশাল বাড়ি করতে পারেন। বয়স হইল গিয়ে হয়তো বা 65 বছর, বাড়ি হয় 365টারও বেশি। আছে কিনা? নাই এরকম। আর তিনি যদি সত্য সঠিক রায় দেন, বহু মানুষের কল্যাণ হবে, উপকার হবে। মিথ্যার ভুল রায় দিলে বহু মানুষের ক্ষতি হবে। হয় কি হয় না? এই জন্য তার ক্ষমতা আছে, কলমের জোর আছে, চাইলে সে উল্টাপাল্টা রায় দিতে পারে, কিন্তু না, সেটাকে সে কন্ট্রোল করতে পারে। এই জন্য তার প্রতিদানও বেশি। সে যদি গুনাহ করে তাহলে তার গুনাহও বেশি হবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন দানশীল ব্যক্তির কথাও ওই হাদিসে বলা হয়েছে যারা 7 শ্রেণীর 1 শ্রেণী হবে, যাদেরকে আল্লাহ তাআলা আরশ আযমের নিচে স্থান দিবেন। দানশীল ব্যক্তি, মেয়ার দানশীল ব্যক্তি, এমন ভাবে গোপনে দান করেন, ডান হাত জানে না বাম হাত কি দিয়েছে, অথবা বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। সুবহানাল্লাহ। এর মানে কি? আসলে কি এরকম? ডান হাত জানে না বাম হাত কি দিছে, বাম হাত জানে না ডান হাত কি দিছে, এর ব্যাখ্যা কি এটা? অর্থাৎ এত সন্তর্পণে তিনি দান করেছেন, লৌকিকতার কোনো আশ্রয় ছিল না, প্রদর্শন ইচ্ছা ছিল না, মানুষটাকে দানবীর দানশীল ডাকুক এটা ইচ্ছা ছিল না। ইভেন তার নিজের চাহিদা ছিল, চাওয়া ছিল, সেটাকে চরিতার্থ না করে নিজের চাওয়ার বিরুদ্ধে গিয়ে, নিজের চাওয়াকে প্রাধান্য না দিয়ে অন্যের প্রয়োজনকে মিটিয়েছে। নিজের চাওয়া কি? তিনি যদি এখন 1 কাপ চা খান 10 টাকা দিয়ে, হয়তোবা তার ভালো লাগবে। এটা হলো শরীরের এক একটা অঙ্গ এখান থেকে কাজ করবে। আর যদি তিনি ওই চাটা না খান, ওই 10 টাকা দান করে দেন, এইটার ব্যাখ্যা হলো এটাই। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া আফদালুস সাদাকা, সর্বোত্তম সাদাকা কি? নফল দান। আমাদের মাঝে একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশন হলো কি, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন শুধু তারাই দান করবে, নাম্বার 1 মিসকনসেপশন। আর অন্যরা দান করবে না, গরিবরা দান করবে না। এটা হলো 1 নাম্বারের ভুল আমাদের ধারণা। আমরা মনে করি শুধু ধনীরাই দিবে, গরিবরা দিবে না। মূলত না। বিশ্বনবীর সাহাবীরা, ধনীরা অর্ধেক দিয়েছেন আর গরিব সাহাবীরা পুরোপুরি দিয়ে দিয়েছেন। জানেন তো এটা আপনারা? ধনী সাহাবীরা অর্ধেক দিয়েছেন, পেয়েছেন 100-র মধ্যে 50 নাম্বার ম্যাক্স। আর যারা গরিব পুরো পুটলি সহকারে এনে দিয়ে দিয়েছেন, পেয়েছেন 100-র মধ্যে 100 নাম্বার। সুবহানাল্লাহ। তার মানে ধনী গরিবের মধ্যেও তখন কম্পিটিশন ছিল দানের ক্ষেত্রে। ধনীরাও দান করবে, গরিবরাও দান করবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো, ধনীরা মনে করেন শুধুমাত্র যাকাত আদায় করলেই দান হয়ে গেল, আর নফল দানের কোনো দরকার নাই। এমন অনেক ধনী আছে,
অর্থবিত্তবান আছেন, তিনি সারা বছর জাকাতের অর্থ ব্যয় করলেও তার ওই ব্যয় শেষ হয় না, এত বেশি জাকাতের অর্থ আসে। তিনি সারা বছর ধরে দান করেন, এরপরেও তার দান শেষ হয় না। তিনি মনে করেন আমি তো মহাদানশীল, দান করতেছি। আপনি 1 টাকাও দান করেন নাই। আমি মনে হয় বুঝাতে পারি নাই। আপনি 1 টাকাও দান করেন নাই যদি আপনি জাকাতের বাইরে কোনো দান খয়রাত আপনি না করেন। কারণ আপনি যা দান করেছেন বা করছেন এটা হলো অন্যের অধিকার, হক। আপনি ঋণ পরিশোধ করছেন। আপনার সম্পদে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বললেন কোরআনে, যাঞ্চাকারী এবং বঞ্চিত যারা, যাদেরকে সম্পদ দেন নাই আল্লাহ তাআলা, তাদের অধিকার, হক, আপনি তাদের হক আদায় করছেন। এজন্য বিশ্বনবীকে প্রশ্ন করা হলো আইয়ু সাদাকাতি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম দান কোনটা? বিশ্বনবী বললেন আনতা সাহিহ শাহিহ তা'মুলুল গিনা ওয়া তাখশাল ফাকর। 4টা ক্যারেক্টারিস্টিক্স যদি থাকে দানশীলের কাছে, তাহলে এই দানটা হবে সর্বোত্তম দান। সুবহানাল্লাহ। এর পরিমাণ যদি 50 পয়সাও হয়, এর পরিমাণ যদি একেবারে উল্লেখ করার মতো নাও হয়, ওই দানটা হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সুবহানাল্লাহ। যেখানে ওমর ইবনে খাত্তাব তিনি চেয়েছিলেন আজকে ফার্স্ট হয়ে যাবেন, সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন, পেয়েছেন 50 নাম্বার। আর আবু বকর সিদ্দিক শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাকি রেখে পরিবারের সবকিছু গাঁটটি বেঁধে নিয়ে আসছেন, পেয়েছেন 100তে 100 নাম্বার। সুবহানাল্লাহ। 4টা ক্যারেক্টারিস্টিক্স যদি থাকে, আনতা সহিহ, আপনি সুস্থ আছেন। সুস্থ থাকলে আপনি হয়তো এখন ব্যাংকক যেতে পারেন, থাইল্যান্ড যেতে পারেন, ঘুরতে পারেন বিভিন্ন জায়গায়, ঠিক না? আর আপনি যদি অসুস্থ থাকেন কিচ্ছু করতে পারেন না, ওই টাকা পয়সা দিয়ে কিচ্ছু করতে পারবেন না। এই জন্য ইন্তেকালের আগে ডাক্তারকে, ব্যক্তিগত ডাক্তারকে ধনকুবেররা বলে থাকেন আমার যত সম্পদ আছে সব নিয়ে যাও, কিন্তু আমাকে সুস্থ করে দাও। সুস্থতার মালিক কে? আনতা সাহিহ, আপনি সুস্থ আছেন। শাহিহ, আপনি বখিল, কৃপণ। শাহিহ মানে হলো কৃপণ, অর্থাৎ দান করতে গিয়ে এত অল্প পরিমাণ আছে পকেটে, এটা দিলে তো শেষ হয়ে গেল। দান করতে আপনার কৃপণতা আসছে যে পুরো 10 টাকা আছে এখন পকেটে, তাহলে আমি এখন ওই যে বাংলা কলেজ পর্যন্ত কিভাবে যাব? একটা রিক্সায় তো 10 টাকা দিলে আমাকে হয়তো নিয়ে যাবে, পুরোটা দিয়ে দিলে আমি কিভাবে যাব? না, এখান থেকে কমায় দেয় না, আপনি সেটা না করে পুরোটা দিয়ে দিলেন। কথার কথা, এটাকে বলা শাহিহ। দানের ক্ষেত্রে কৃপণতা আপনার তৈরি হয় এমন অবস্থা। একজন কোটিপতি সে যদি সেখান থেকে 1 লাখ টাকা দিয়ে দেয়, 2.5 লাখ টাকা দিয়ে দেয়, 1 কোটি টাকার মালিক, এটা কি তার কৃপণতা আসবে? আসবে না। অনেক আছে, আল্লাহ ঢের দিয়েছেন। তা'মুলুল গিনা, এমন এক অবস্থা তৈরি হবে আপনি ধনী হওয়ার চিন্তা আছে আপনার। আমার সাইকেলটা পুরাতন হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে নেব। আমার জামাটা পুরান বা ছিদ্র হয়ে গেছে, একটা নতুন জামা কিনবো। তা'মুলুল গিনা, ধনী হওয়ার একটা চিন্তা মাথায় আছে, কিন্তু আপনার ওই চিন্তাটাকে পাশ কাটিয়ে আপনি দান করে দেন। ওয়া তাখশাল ফাকর, 4র্থ ক্যারেক্টারিস্টিক হলো আপনি দান করলে গরিব হয়ে যাওয়ার এই ভয়টাও আছে। যেমন ধরেন দুপুর বেলায় খাইতে হবে, এখন যা আছে, একজন আসলো, আসার পরে আপনার কাছে যা আছে সব দিয়ে দিলেন, এমন ঘটনা তো ঘটেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মা তার 2 এতিম সন্তানকে নিয়ে আসলেন, বললেন উম্মুল মুমিনিন, বাচ্চাদের চেহারার দিকে তাকায় দেখুন, তারা কিছুই খায় নাই, আপনার কাছে কিছু আছে কিনা দেখুন। তার কাছে 3টা খেজুর ছিল, 2টা খেজুর 2টা বাচ্চাকে ভাগ করে দিলেন, আর 1টা খেজুর বাকি ছিল। তিনি ভাবলেন ওই খেজুরটা নিজে খাবেন। তখন মা দুঃখিনীর চেহারার দিকে তাকালেন, তাকায় দেখলেন যে চেহারাটা মলিন হয়ে আছে, তিনিও কিছু খান নাই। আমাদের আয়েশা সিদ্দিকা ভাবলেন আমি খেলে হয়তো একটু ভালো হতো, কারণ আমাদের ঘরে তো 3 দিন ধরে চুলা জ্বলে না, আমাদের ঘরে 3 দিন চুলা জ্বলে না।
এই খেজুরটা আমি খাই। মায়ের দিকে তাকায় মায়া লাগলো, তিনি তাকে খেজুরটা দিয়ে দিলেন, নিজে খান নাই। তিনি ভাবলেন দিলে তো আমার শেষ, আমি তো আর খাইতে পারবো না, তারপরও দিয়ে দিয়েছেন। তাকশাল ফাকার, মা দুঃখিনীর কাছে যখন দেয়া হলো, মেয়েদের ক্ষুধা মেটে নাই, একটা খেজুরে কি আর ক্ষুধা মেটে? মেটে? এটা তো রোজাদাররা ভালো বুঝে অন্তত, তাই না? ইফতারের সময় হইলে বোঝা যায়। মা দুঃখিনী যখন মুখের কাছে নিলেন, তখন মেয়ে দুইটা টেনে ধরলেন জামার আস্তিন, তারা হাত বাড়াইয়া দিলেন, মা করলেন এটাকে দুই ভাগ করলেন, দুই ভাগ করে দুই সন্তানকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মাও খেতে পারতেন, না দিলে নিজের জন্য একটু শক্তি সঞ্চারিত হতো। মা জানেন এরপর আর কোনো খেজুর নাই। এই দৃশ্য দেখার পর আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া, আজকে এই ঘটনা ঘটেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার এই দানটা কানা সিতরাম মিনান নার, তুমি আয়েশা যেমন করেছো, ওই এতিম মেয়ে দুটার মাও তেমন করেছে। দুজনের জন্য ওই খেজুরের অংশটুকুন জাহান্নামের অন্তরায় হয়ে গিয়েছে, ঢাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাকশাল ফাকার, চতুর্থ ক্যারেক্টারিস্টিক্স। এই জন্য মাহে রমাদান আসছে, এই মাসে আমি আজকে আপনাদেরকে 4টা আমলের কথা বলবো। এই 4টা আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আমলের প্রতিদান বহুগুণ বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, কিয়ামে রমাদান। রমজান মাসের তারাবিহের সালাত ছাড়বেন না। আই রিপিট, রমজান মাসের তারাবিহের সালাত, হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, সহিহ বুখারীর হাদিস 37তম হাদিস, একই হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে 759তম হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করলো, মাগরিবের পর থেকে শুরু করে সুবে সাদিকের আগ পর্যন্ত যত নামাজ সব কিয়ামুল লাইল, রমজানের একটা রাতও যেন কিয়ামুল লাইল থেকে ফারেগ না হয়, ফাঁকা না থাকে। প্রতি রাতে অন্তত পক্ষে কিয়ামুল লাইল হওয়া চাই। যদি কিয়ামুল লাইল করতে পারেন কি হবে? পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দার হক ব্যতীত কবিরা গুনার জন্য কেউ বললেন ইস্তিগফার লাগবে, আর কেউ বললেন রমজানের মর্যাদার কারণে ইস্তিগফারও লাগবে না, শুধু বান্দার হক মাফ হবে না। আমাদের সমাজে দ্বন্দ্ব, 20 রাকাত পড়তেই হবে, 8 রাকাত পড়া লাগবে, 8 রাকাতে বেশি পড়া যাবে না। আছে না এই দ্বন্দ্ব? এই দ্বন্দ্বের কারণে এক গ্রুপ আছে তো নামাজে পড়ুম না, নামাজে লাগবে না, আছে কিনা? হাদিসের এই হাদিসটা সবাই রেফারেন্স দেয়, তারাবির সালাতের, কিয়ামুল লাইলের, রমজান মাসে তারাবিহের সালাতের। কিন্তু একটু সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন, হাদিসে বলা হয়েছে মান কামা রমাদান, যে রমজান মাসে কিয়ামুল লাইল করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সাথে নিয়ে সওয়াব প্রাপ্তির আশায়, যে আল্লাহ সওয়াব দিবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পিছনের সব গুনাহ ক্ষমা করবেন। কয় রাকাতের কথা বলা হয়েছে এখানে? দেখছেন মুফতিরা ফতোয়া দিছে 20 রাকাতের কথা বলছে। এখানে এখানে রাকাতের সংখ্যা উল্লেখ আছে? আমি এটাকে কিভাবে ব্যাখ্যা করি জানেন? আমি বলি, আপনি যদি পারেন অন্তত পক্ষে 2 রাকাত পড়েন। ওই যে ইতিপূর্বে বললাম, কোন রাত যেন ফাঁকা না যায়, অন্তত প্রত্যেকটা রাতেই কিয়ামুল লাইল থাকা চাই। আর কিয়ামুল লাইলের ব্যক্তি কি? সূর্যাস্ত থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত, এই সময়ে যখনই পড়েন। তারাবিহের সালাতে যদি 20 রাকাত পড়ার সামর্থ্য সুযোগ আপনার থাকে, এই সুযোগ আপনি ছেড়ে দেবেন কেন? আপনি তো নিজে পড়ছেন না, ইমামের পিছনে আপনি পড়ছেন, যেখানে নফলের সওয়াব দেওয়া হয় ফরজের মতো করে। তারাবিহের সালাত নফল সালাত, এই সালাত এই সওয়াব দেওয়া আপনি আদায় করছেন নফল হিসেবে,
সওয়াব যুক্ত হচ্ছে আমলনামায় ফরজের মতো। আপনি কেন ছাড়বেন? যেখানে 2 রাকাত নামাজও যদি রমজানের রাত্রে বেলায় আপনি আদায় করেন, পিছনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। সেখানে 20 রাকাত ইমামের পিছনে ধীরস্থির ভাবে পড়লে কি অবস্থা হবে বুঝেন? এটা কামড়া কামড়ির কি আছে? বিশ্বনবী বললেন মূলনীতি, রাতের নামাজের মূলনীতি হলো সালাতুল লাইলি মাসনা মাসনা। সব ইমাম, সব গোত্রের মানুষ, সব দলের ওলামায়ে কেরাম এই হাদিসটাকে উপমা দেন রাতের নামাজের মূলনীতি হিসেবে, দলিল হিসেবে। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। তার মানে 2 রাকাত তো আছে। আপনি যেই দিন একদম সময় পাবেন না, 8 রাকাত পড়ারও সময় নাই, 10 রাকাত পড়ারও সময় নাই, 20 রাকাত পড়ারও সময় নাই, 43 রাকাত পড়ারও সময় নাই, আপনি সেই রাতে অন্তত কয় রাকাত? অন্তত 2 রাকাত নামাজ পড়েন। কিন্তু কোন রাত কিয়ামুল লাইল থেকে ফাঁকা হওয়া যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? যারা বলেন 20 রাকাত ছাড়া হবে না, কাবা এবারে 7 জন ইমাম নামাজ পড়াবেন তারাবির সালাত, আমাদের এখানে কয়জন পড়াবেন? 3 জন। আলহামদুলিল্লাহ বলেন। এবার রমজান একটু ভিন্ন রকম যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা ভালো 3 জন আন্তর্জাতিক পর্যায়ে 1st 2nd 3rd হওয়া এরকম ভালো 3 জন হাফেজকে আবার নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। তাদের পিছনে নামাজ পড়বেন 3 জনের ভিন্ন ভিন্ন সুর, অন্যরকম ভালো লাগা কাজ করবে। এবার আশা করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। যারা এখানে ইন্টারভিউতে ছিলেন, কারা কারা ছিলেন হাত তোলেন দেখি। আপনারা তো দেখেছেন তাই না? দেখেছেন তো ইনশাআল্লাহ। তারাবিহের সালাতের আনুষ্ঠানিকতায় আগাম দাওয়াত দিলাম আপনাদেরকে এই মসজিদে। তারাবিহের সালাত এখানে 3 জন পড়াবেন। কাবা ঘরে কয়জন? 7 জন পড়াবেন ইমাম। কয় রাকাত? না, এবার 10 রাকাত হবে। এবার কয় রাকাত হবে? 10 রাকাত। বহু বছর ধরে 20 রাকাত পড়ে আসছেন ওনারা। কোভিডের সময় 10 রাকাতে চলে আসছিল। এখন কি সমস্যা বলেন না? এখন কি সমস্যা? এমনি কোভিড আছে, অন্য কোনো ঝামেলা আছে, কিন্তু এখন কয় রাকাত হচ্ছে? 10 রাকাত এবার ঘোষণা করা হয়ে গেছে। তাদের মাঝে তো কামড়া কামড়ি নাই রাতের নামাজের ব্যাপারে। তা আমার দেশে এত কামড়া কামড়ি কেন? 8 রাকাতই পড়তে হবে। এরা 8 রাকাতও নেন নাই, 20 রাকাতও নেন নাই, মাঝখানে 10 রাকাত নিছেন। এটা আমাদের দেশে তো এটা নাই, তো এই দাবি তো, এই প্রবক্তা তো নাই। তার মানে রাতের নামাজের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। তবে কোন রাত রমজান মাসে যেন নামাজ থেকে ফাঁকা না থাকে। পারবেন তো ইনশাআল্লাহ? কিরাআতুল কোরআন, এই যে রমজানের যত ফজিলের কথা বলেছি আমরা, সব কোরআনের কারণে। রমজানের মর্যাদা কোরআনের কারণে, আর কিচ্ছু না। আমরা অন্য এক জুমায় এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এমন একটা দিন কিংবা রাত যেন না যায় রমজান মাসে যে আপনার কোরআনের সাথে কোনো সম্পর্ক তৈরি হয় নাই। পারবেন তো ইনশাআল্লাহ? রমজান মাস শুনলেই আমরা মনে করি রোজার মাস, রমজান মানে রোজার মাস না। আল্লাহ বলছেন রমজান মানে কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। পরে আগে হলো আনজালনাহু, ওই কোরআনকে আমি নাজিল করছি। সুবহানাল্লাহ বলেন। রমজানের পরিচয় আল্লাহ করায় দিলেন রোজার সাথে না, রমজানের ডেফিনেশন দিলেন আল্লাহ কোরআনের সাথে। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে মাসে রোজা ফরজ হয়েছে, এটা বলেন নাই আল্লাহ। আমি বুঝাতে পারি নাই। একদিনও যেন না যায় যে আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন নাই। 2টা আমলের কথা বললাম। 3 নাম্বার দোয়া। একটা দিন যেন ফাঁকা না যায় যে আপনি দোয়া করেন নাই। একই দোয়া বারবার করার দরকার নাই, প্রতিদিন ভিন্ন ভিন্ন দোয়া করুন। একটা হাদিসে পেয়েছি নবীদের, সব নবীদের একটি করে দোয়া, ওটাকে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের প্রত্যেক রোজায়, প্রতিদিন রোজা রাখা অবস্থায় একটা দোয়া মাস্ট আল্লাহ তাআলা কবুল করেন। দাওয়াতুল মুস্তাজাব, একটা দোয়া যেটা আল্লাহ ফেরত দেন না। ধরেন আপনি 100 দোয়া করলেন, এখান থেকে গ্যারান্টিড
একটা দোয়া কবুল হবেই হবে। এটা রোজা থাকাকালীন, রোজা ভাঙ্গাকালীন, রোজা ভাঙ্গার পরেও হতে পারে। অন্য জুমায় আমরা সুযোগ পাইলে ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো। সর্বশেষ চতুর্থ, ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবেন। রমজান মাসে মানুষকে খাওয়াবেন। রমজানের 4টা আমলের কথা আমি বলছি আপনাদেরকে, এর মধ্যে একটা, এটা সবার আগে বলতাম, কিন্তু আমার কারণে সবার শেষে বলছি। ইতআমুত তাআম, মানুষকে খাওয়াবেন। আপনি চাইলে ডেইলি 10,000 রোজার সওয়াব পেতে পারেন। আপনি যদি চান ডেইলি আরো বেশি সওয়াব, রোজা রাখার সওয়াব একা পেতে পারেন। আপনি নিজে রোজা রাখলেন একটা, কিন্তু সওয়াব হলো ধরেন 500 মানুষকে যদি আমি ইফতার করাই, 500টা কবুলযোগ্য রোজার সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। হাদিস সহিহ, মান ফাত্তারা ফীহি সাইমান, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে ওই রোজাদারের সমান একটা সওয়াব আমলনামায় দিবেন। মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইআ, তার ওই রোজা থেকে, যে রোজা রাখলো, যাকে ইফতার করানো হলো, ওই সায়েমের রোজার সওয়াব থেকে একটু কমতি করা হবে না। সুবহানাল্লাহ বলেন। ধরেন আপনি 500 জন মানুষকে ইফতার করানোর জন্য একদিন ইফতার করালেন, আপনার রোজা কবুল হলো কি হলো না এটার গ্যারান্টি নেই, কিন্তু 500 জন মানুষকে ইফতার করানোর কারণে ওই 500টা রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। সাহাবীরা বেকারার হয়ে গেলেন, বিশ্বনবীর কাছে এসে বললেন, একেবারে গরিব সাহাবী, যে ধরেন বিশ্বনবীর ঘরে তো মাঝে মাঝে 3 দিন চুলা জ্বলতো না, কিন্তু অন্যরা দান করতেন, হাদিয়া নিয়ে আসতেন। ওই গরিব সাহাবীর হয়তো বা 5 দিন 7 দিনও ঘরে চুলা জ্বলে না। সেই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। বাইহাকি, সহিহ ইবনে খুজাইমার হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা এত খারাপ, আমরা তো অন্যকে ইফতার করাইতে পারি, নিজে ইফতার করতে পারি না। ওইসব পানিরও তো অভাব, নিজে ইফতার করতে কষ্ট হয়ে যায়, অন্যকে কিভাবে ইফতার করাবো? এই সামর্থ্য তো আমাদের নাই, তাহলে আমরা কি এই সওয়াব থেকে বঞ্চিত হব? বিশ্বনবী বললেন, না, তোমার যে 1 অঞ্জলি পানি তুমি পান করে রোজা ভাঙবা না, সেখান থেকে অর্ধেক খাও, অর্ধেক দিয়ে দাও। একটা খেজুর তোমার কাছে আসছে, ওই খেজুরটা তুমি একটু খাও আর একটু দাম করে দাও, এটা সামর্থ্য অনুযায়ী দাও, তাহলে পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিবেন। তোমার বাসায় যে বকরি আছে, ওটা তো দুধ দহন করো মাঝে মধ্যে, ওই দুধ যদি থাকে ওইখান থেকে একটু দাও না, নিজেও খাও, আরেকজনকে দাও, আরেকজন রোজাদারকে দাও, ওই পরিপূর্ণ সওয়াব দিবেন কে? রমজান মাস আসছে আমাদের, এবারে রমজানকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। আলবাত এগুলি মসজিদের নতুন পরিচালনা পর্ষদ তারা এগুলি সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে একটা প্রজেক্টের কথা আমরা বলি, যেটা প্রতি বছর চালু থাকে, আপনারা জানেন, সেটা হলো রমজান মাসে এই মসজিদে রোজাদারদের ইফতারির ব্যবস্থা করা। এটা প্রতি বছর করে আসছে, তাই না? এই বছর আরো একটু বড় আকারে হবে ইনশাআল্লাহ। এবার কমপক্ষে 500 মানুষের ইফতারের ব্যবস্থা থাকবে প্রতিদিন ইনশাআল্লাহ। বলেন এই জন্য আমার 30 জন লোক দরকার। 30 জন লোক 30 দিন ইফতার করাবেন, এর বেশি নিতে পারবো না। আর প্রতিদিন 20,000 টাকা খরচ হবে। যে আগে বুকিং দিবেন সে আগে পাবেন। যেমন এর মধ্যে অলরেডি কয়েকটা, ওই দিন কথার মধ্যে যারা যারা দিবেন দাঁড়িয়ে যান, এর মধ্যে কয়েকজন অলরেডি বুকিং দিয়ে দিছে। আমাদের শহীদুল ইসলাম মনির ভাই, উনি প্রথম দিন খাওয়াবেন। আমি বললাম যে আপনি তো দৌড়ে ফার্স্ট হয়ে গেলেন, সেকেন্ড আমি খাওয়াবো। মানে আমি, এই বসছেন কেন, দাঁড়ান। দ্বিতীয় দিন আমি খাওয়ানোর তো ক্ষমতা নেই, অর্থাৎ ওই 20,000 টাকা আমি দিব ওই দ্বিতীয় দিনের ইফতারের জন্য। কবুল হলো। এইভাবে কমিটির অনেকেই অলরেডি বুকিং দিয়ে দিচ্ছেন, কারণ এটা লিমিটেড আইটেম, সবাই এখানে অংশ নিতে পারবেন না। এই জন্য আমি বলি, যারা যারা 20,000 টাকার বিনিময়ে একদিন ইফতার করাবেন, কমপক্ষে 500 মুসল্লিকে, রোজাদারকে, অন্তত পক্ষে 20,000 টাকার বিনিময়ে
500 রোজার সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে। এবং এই রোজা একটা ফরজ আমল করলে এখানে 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয় রমজান মাসে। এবার বুঝেন কে কে দিবেন? দাঁড়ান 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 দাঁড়ান, কে কে দিবেন? দাঁড়ান, জি দাঁড়ান। 20,000 টাকা করে লাগবে, দাঁড়ায় থাকেন, বসবেন না। 20,000 টাকা করে লাগবে, কে কে দিবেন? কয়টা হলো দেখুন তো? 30টা লাগবে। নোট ডাউন করা লাগবে তো। নোট ডাউন করার লোক কোথায়? দোতলায়, 3 তলায়। দোতলা থেকে আমরা মাঝে মাঝে আওয়াজ পাই না, মাঝে মাঝে আবার পাই। 3 তলা, দোতলা, 4 তলা যারা আছেন তাদের জন্য এই হুকুম প্রযোজ্য। একটু নাম লিখে নিন। আর হলো, আচ্ছা নাম লিখতে অনেক সময় চলে যাবে, সালাতের পরে অফিসে দেখা করবেন। আর আপনারা কে কে দাঁড়ান? কয়জন কয়জন একটু গুনেন একজনে। 3, 4, 5, 6, 7, 8। দুজন নাকি ওখানে? দুজন দুজন দুজনটা কি? একজন। 10, 11, 12, 13। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে 20,000 টাকা তো কোনো বিষয়ই না। 14 জন হয়ে গেছে না? আমি কিন্তু কিছু চেহারা চিনি, এখনো দাঁড়ান নাই। কিছু চেহারা আমি চিনি, এখনো দাঁড়ান নাই। দাঁড়ান, সময় বেশি নিয়েন না। আমি তো মনে করছিলাম খুব দ্রুতই শেষ হয়ে যাবে। 20,000 টাকা করে, অত 6 লক্ষ টাকার মতো লাগবে। আমি আছি তো। আর আমাদের ওই যে কমিটিতে কয়জন আছে যেন ওই সময় বললেন সেক্রেটারি সাহেব? না না, বললেন আপনাদের কয়জন দেওয়ার কথা হয়েছিল? না 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 না, একদিন না, ওখানে 3 জনে বলছিল।